আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সিলেটবাসী, কেমন আছেন? শুভ সকাল। তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, গত পরশু সিলেটের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার হাসের পেজের পরিচালক, সে সুনামগঞ্জকে নিয়ে খুবই বাজে একটি মন্তব্য করেছিল এবং বাজেভাবে উপস্থাপনা করেছিল। এতে সুনামগঞ্জের মানুষের মনে বড় একটি কষ্ট লাগে। সেজন্য সুনামগঞ্জের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলো, ঠিক তখনই সে সাময়িক সময়ের জন্য সুনামগঞ্জবাসীর কাছে মাফ চেয়ে নেয়। তো সুনামগঞ্জের মানুষ কতটা উদার এবং কতটা বালা হইলে এত বড় জঘন্য কাজ করার পরও তাকে মাফ করে দেয়, তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলো, একটি কথা রয়েছে না, কয়লা দইলে ময়লা যায় না, ঠিক এমনই সেজন্য দেখছি গতকাল আবারও সে মানুষের বিভিন্ন কমেন্টে সুনামগঞ্জকে একটি মারাত্মক লেভেলের ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে। তো আমি আপনাদেরকে বলি, এত বড় দুঃসাহস কোথা থেকে পায় যে একটি জেলাকে নিয়ে এইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করার? তো এত বড় কলিজা সে কোথায় থেকে পেল? তো সুনামগঞ্জবাসীকে আমি বলবো, এইভাবে কাজ হবে না, তাকে আইনি আওতায় আনতে হবে। এটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু সেখানেই আমি জন্মেছি, সুনামগঞ্জে, জন্মস্থানের প্রতি আলাদা একটি সবারই টান থাকে। আর আমার জন্মস্থানের মানহানি আরও একজন করব, সেটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। তো সুনামগঞ্জের সবাইকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনিভাবে। ধন্যবাদ।